Hello everyone, welcome back to our channel Thought Study Circle. Yes, আজি আমি লৈ আহিছো one shot revision classes for Assam TET and Assam Police যেটো আমাৰ হ'ব 5 June and আমাৰ Assam TET হ'ব 29 December. Yes, সময় আছে বহুত কম আছে but এই কম সময়ত আমি গুটেখিনি টপিকস কভাৰ কৰিম এটা ভিডিঅত. সো আজিৰ এই পাৰ্টিকুলাৰ ভিডিঅত আমি কভাৰ কৰিম number system, LCM, HCF and fractions. হয়, আমি গুটেখিনি টপিক এই ক্লাসটোতে কভার আপ কৰিব চেষ্টা কৰিম এন্ড আপোনালোকৰ সহজতে লাগিব কাইন্ডলি কপি পেন লৈ বহিব আগৰ আপুনি ভিডিওটা চালে ভাল পালে বুজি পালে এটো ভিডিও আপুনি বুজি যাব একো প্ৰবলেম নাই জাস্ট আপুনি ধুনিয়াকে কোঅপাৰেট কৰিলে হল সো নাম্বাৰ সিস্টেম just today number system LCM HCF and fractions Assam TET one shot maths by Parthos sir ঠিক আছে সো আমি এতিয়া স্টার্ট কৰিছো আমাৰ প্ৰশ্নৰ পিনে প্ৰশ্ন কি প্ৰশ্ন হৈছে find which of the following number is divisible by 11 আমাৰ most common যদি আমাক divisibility খুদে দেন আমাক খুদিব 11 ৰ ঠিক আছে ম্যাক্সিমাম টাইম হেতুৱে উঠে যেহেতু আমি এতিয়া গুটে সাগৰখন পঢ়া টাইম নাই সো হেকানে আমি কি পঢ়িম যেখিনি এক্সামত আহাৰ চান্স বেছি আছে সো আপোনাৰ কাৰ বেছি আহিব 11 divisibility কি হয় 11 divisibility কি হয় আপোনাৰ কব গলে আইদাৰ হেতু কি ওলাব লাগিব 0 ওলাব লাগিব কোন কেটা মানে আমাৰ এইখিনি সাপোজ a2 এড কৰি চাও 2 + 6 6 + 4 কিমান পালো 2 + 6 8 8 + 4 8 + 4 12 পালো তলৰটো কি পালো 4 + 5 9 9 + 2 11 11 পালো 1 আহি আছে এটো নহব এটো চাও 4 + 5 9 9 + 2 11 পালো 1 + 6 7 7 + 4 11 পালো yes 0 আহি আছে হয় 0 আহি আছে and যদি 0 আহি আছে that means আমাৰ অপচন বি টোৱে কারেক্ট হ'ব ঠিক আছে বুজি পালে সো আপোনাৰ 0 আহি গল নে ঠিক আছে অল্টাৰনেটিভ নাম্বাৰস কেটা মানে ধৰক আপোনাৰ a আছে b আছে c আছে d আছে ঠিক আছে f আছে সো এইখিনি নাম্বাৰস কোনখিনি নাম্বাৰস হ'ব আপোনাৰ এইখিনি a + c কৰিব লাগিব c + e কৰিব লাগিব দেন b + d কৰিব লাগিব d + f কৰিব লাগিব ইয়াৰে ডিফাৰেন্স টু যদি 0 হয় নাম্বাৰ উইল বি ডিভিজিবল বাই 11 সৰ বুজি পোৱা নাই অলপ ইজি কৰি দিও ঠিক আছে আপোনালোকে ডেফিনেটলি এইকেটা নাম্বাৰ গম পায় যেনেকে কি হয় 132 আমাৰ 11 এৰ ডিভিজিবল জানে না যায় কেনেকে 11 * 1 = 11 ঠাই গল 2 11 * 2 = 22 হয় না that means কি 132 is divisible by 11 কেনেকে গম পালো আমি এনেকৈ চেক কৰিব পাৰো কেনেকে চাও 1 + 2 3 হয় and 3 - 3 0 হয় না আমি তেনেকৈ চেক কৰিব পাৰো হয় না আমি তেনেকৈ চেক কৰিব পাৰো ফৰ एग्जांपल our number 1331 ঠিক আছে এটো নাম্বার 11 এর ডিভিজিবল যায় না যায় অফ কোর্স যায় কেনেকে গম পাম ডাইরেক্ট আমি গম পাম কেনেকে গম পাম চাও 1331 আছে আপুনি 1 and 3 চাও 3 নক চাও 1 + 3 4 3 + 1 4 0 মানে আমাৰ যে ডিফারেন্স টু 0 ওলাই আছে নাম্বার উইল বি ডিভিজিবল বাই 11 আমি ডাইরেক্টলি কৰাৰ দৰকাৰ নাই আমি ডাইরেক্টলি কৰি না চাও ঠিক আছে এটা সৰু নাম্বার হয় কৰি চাও বেলেগ কথা হয়নে তে 132 টো প্ৰবলেম নাই কৰি চাব পাৰি কিন্তু ডাঙৰ নাম্বার হলে এনেকুৱা নাম্বার হলে কৰি চাব পাৰিব নেকি নোৱাৰিব সেকেন্ডত আনসাৰ ওলাব যদি আপুনি গম পায় যে অল্টাৰনেটিভ যিখিনি ডিজিট থাকিব এটো এড কৰি দিয়ক ডিফারেন্স টু লগ যদি 0 আহে 0 ঠিক আছে সো 415624 is nothing but the answer ঠিক আছে nothing but the answer okay now in this question the remainder is 3 when a number is divided by 5 ঠিক আছে the remainder is 3 when the number is divided by 5 if the square of this number is divided by 5 what is the remainder ঠিক আছে একদম সিম্পল একদম এক্সামত কৰিব লাগে ন কোৱেশ্চনটো কৰিব লাগে এক্সামত হে তো একদম সিম্পল কৰক কি কৰিব ৰিমাইন্ডাৰ 3 কৈছে ঠিক আছে যেটা নাম্বাৰটো 3 ৰে আমি কি কৰো ডিভাইড বাই 5 ৰে ডিভাইড কৰো কি ঠিক আছে সো আমাৰ ৰিমাইন্ডাৰ আমি ইয়াত লিখো ইয়াত আমি কি লিখো ইয়াত আমি লিখো ৰিমাইন্ডাৰ এটা এটো ৰিমাইন্ডাৰ কেতিয়া ওলাব ঠিক আছে কি নাম্বাৰক ডিভাইড কৰিলে ওলাব যিকোনো নাম্বাৰ আপুনি লব পাৰে লেটস সে মই লৈছো 13 একদম যিকোনো ৰেন্ডম নাম্বাৰ লব পাৰে সৰু নাম্বাৰ লব কৰতে ইজি হ'ব ঠিক আছে সো 5 2 গুণ থাকিল 10 সো কি হ'ব ৰিমাইন্ডাৰ 3 হৈ যাব সো মই নাম্বাৰটো কি লৈছিলো মই নাম্বাৰটো লৈছিলো 13 সো দিস ইজ দা নাম্বাৰ ইয়াত কি কৈছে এতিয়া if the square of this number সো 13 ৰ ক'ব গলে স্কয়াৰ 2 ঠিক আছে 13 ৰ স্কয়াৰ কি হয় কোনে জানে নাজানা উপায় হট
13 স্কোর কি হয় 13 কি হবো 13 3 গুণ 39 13 1 গুণ 13 169 হয় নাই সো দিস ইজ 169 সো এই নাম্বাৰটো যদি আমি ডিভাইড কৰো কিহেৰে 5 এৰে তেতিয়া ৰিমাইন্ডাৰটো কি হ'ব একদম সিম্পল এতিয়া আমি 169 ক 5 এৰে ডিভাইড কৰি দিম 5 3 গুণ 15 19 5 3 গুণ 15 মাইনাস কৰিলে 4 থাকিব সো আমি ৰিমাইন্ডাৰ কি পাই আছো আমি ৰিমাইন্ডাৰ পাই আছো 4 আমি ৰিমাইন্ডাৰ পাই আছো 4 অপচনত চাও অপচন বি ইজ দা ৰাইট আনসাৰ এনেকে কৰিব পাৰি একদম সিম্পল হয় পটককৈ ওলাই যাব সৰু নাম্বাৰ লৈ লওক এটা মই লৈছো 13 আপুনি 8 লব পাৰে হয় নাই আপুনি 8 লব পাৰে 8 ললে একে ওলাব আনসাৰটো হয় নাই আপুনি 8 লব পাৰে ফৰ এক্সাম্পল মই সাপোজ 8 ললো 5 এ ডিভাইড কৰিছো 5 1 গুণ 5 থাকিল 3 হয় নাই থাকিল 3 ৰিমাইন্ডাৰ 3 আছে আচ্ছা ৰিমাইন্ডাৰ 3 আছে বঢ়িয়া হয় নাই এতিয়া আপুনি 8 ৰ স্কয়াৰ লওক 8 ৰ স্কয়াৰ কি 64 হয় 64 ক ডিভাইড কৰক কিহেৰে 5 এ ডিভাইড কৰক কি ওলাব 5 1 গুণ 5 হয় না 16 থাকিল 5 2 গুণ 10 থাকিল মাইনাস কৰিলে 4 সব ইয়াতো আমি ৰিমাইন্ডাৰ 4 পাই আছো সব ইয়াতো আমি ৰিমাইন্ডাৰ কি পাই আছো ইয়াতো আমি ৰিমাইন্ডাৰ পাই আছো 4 সো আমি দুটা কেছতে ৰিমাইন্ডাৰ কি পাইছো ৰিমাইন্ডাৰ আমি পাইছো 4 হয় নাই ইয়াতো আমি ৰিমাইন্ডাৰ পাইছো 4 ইয়াতো আমি ৰিমাইন্ডাৰ পাইছো 4 ঠিক আছে so in both the cases we have got the remainder as 4 so that is the reason যে আমি যেগুলো নাম্বারটা কৰিব পটককৈ ওলাই যাব আনসাৰটো একো প্ৰবলেম নাই ঠিক আছে ওকে so the answer is 4 এটা আপোনালোকে গম পালে ট্ৰিকটো গম পালে কেনেকৈ কৰা যায় now এটা চাও এত কি লিখা আছে the greatest number of 4 digits ঠিক আছে 4 digits which is divisible by 15 25 40 75 is কি হ'ব আনসাৰটো বহুতে কি কৰিব 15 ৰে গুটেটা নাম্বাৰক ডিভাইড কৰিব হে তাৰপিছত 25 ৰে গুটেটা নাম্বাৰক ডিভাইড কৰিব তাৰপিছত কি কৰিব 40 আৰু 75 ৰে গুটেটা নাম্বাৰক ডিভাইড কৰিব দেন আনসাৰটো পাব হয় নাই হেটো কৰিব যিবিলাকে নাজানে ট্ৰিকটো হয় নাই হেটো কৰিলে কি হ'ব আনসাৰটো পাই যাব বাট 3-4 মিনিট লাগিব আনসাৰটো পাবৰ কাৰণে বাট এটো ট্ৰিকত আপুনি উইদিন 30-40 সেকেন্ডছ আনসাৰটো উলিয়াব পাৰিব সিম্পল বুজি আছো সব এক্সাম ক্ৰেক কৰা ডিফিকাল্ট নহয় আপোনাৰ অকমান ফোকাস লাগিব অকমান কনসিস্টেন্সি লাগিব এই কেটা দিন সময় ঠিক আছে এইখিনি সময় অকমান নিউ ইয়াৰ বাদ দি পেলাই ক্ৰিসমাস বাদ দি পেলাই সেলিব্ৰেশন বাদ দি পেলাই পিকনিক বাদ দি পেলাই নিজকে অকমান সময় লওক অকমান আপোনালোকে এটা বন্ধ কোঠাত নিজকে অকমান সোমাই লওক 10-12 ঘন্টা এটা সময় পঢ়ি দিয়ক একো প্ৰবলেম নহয় মানুহে অকমান কম খুলেও মৰি না যায় ঠিক আছে এনেকুৱা নহয় যে মানুহে মানে হা একদম টোপনি না মাৰিলে প্ৰবলেম হৈ যাব বাট এট লিষ্ট এইকেইদিন অলপ কষ্ট কৰিব পাৰে এক্সামৰ 3-4 দিন আগত ভাল টোপনি ল'ব কিন্তু এইকেইদিন অলপমান কষ্ট কৰক অলপমান বেছিকে পঢ়ক অলপমান নিজকে প্ৰেচাৰাইজ কৰক তেতিয়াহে হ'ব ঠিক আছে আমি কি কৰিম আমি এলসিএম লম ট্ৰিকটো কি হয় আমি কি লম আমি এলসিএম লম কাৰ এলসিএম লম আমি এলসিএম লম 15 25 40 and 75 don't worry একদম বেসিকৰ পৰা বুজাম এডভান্সলৈকে যিখিনি আমাৰ এক্সামত আহা চান্স আছে ঠিক আছে গুটে পঢ়াই লাভ নাই যিখিনি এক্সামত আহিব সেইখিনিয়ে পঢ়াম এনেকুৱা ধৰণৰ কোৱেশ্চনছ এক্সামত আহা দেখা গৈছে জি এক্সাম লৈ লওক যদি এনেকুৱা প্ৰশ্ন আহা নাই আপুনি মোক ক'ব পিওয়াই কো উঠাই লওক এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন এক্সামত আহে তো যদি আপুনি এটো প্ৰশ্ন চাই আছে কি ঠিক এক্সামত আহি যাব ঠিক আছে আমি কি কৰিম সিম্পলি ডিভাইড কৰিলে হ'ল কিমান 2 15 গুণ 25 2 20 গুণ 40 75 ঠিক আছে 2 ৰে আৰু যাব আচ্ছা আৰু যাব 15 ক না যায় 25 ক না যায় 2 10 গুণ 20 75 আচ্ছা 2 দি আৰু যাব আচ্ছা আৰু যাব 2 15 ক না যায় 25 ক না যায় 2 5 গুণ 10 75 এটা আমি 3 দি যাব 3 দি কিমান 3 5 গুণ 15 3 25 গুণ 3 5 3 2 গুণ 6 3 5 গুণ 15 এটা আমাৰ 3 দি না যায় 5 দি যাব 5 1 গুণ 5 5 5 গুণ 25 5 1 গুণ 5 5 5 গুণ 25 এটা 5 দি যাব কিমান হ'ব 1,1,1,1,1 ঠিক আছে so what is the LCM LCM is what 2 into 2 into 2 into 3 into 5 into 5 into 5 মানে আমি কি পালো আমি LCM কি পালো আমি LCM পালো 2 into 2 into 2 into 3 into 5 into 5 ঠিক আছে মানে 2 গুণ 4 4 গুণ 8 8 3 গুণ 24 হয় না আর 5 5 গুণ 25 এটা 24 25 গুণ কিমান হয় 24 25 গুণ কিমান হয় পূরণ কৰিলে হৈ যাব 25 4 গুণ 100 25 2 গুণ 50 হয় না 50 হয় না সো কিমান হ'ব 25 গুণ 100 25 গুণ 50 সো ইট ইজ 600 5 plus 1 6 দিস ইজ 600 হয় না এলসিএম কি পালো আমি এলসিএম পালো 600 আমি এলসিএম কি পালো আমি এলসিএম পালো 600 ঠিক আছে সিম্পল এটো কি পালো এটা আমি পালো এলসিএম এটা আমি কি কৰিম আচ্ছা লার্জেস্ট 4 ডিজিট নাম্বার কি হয় লার্জেস্ট 4 ডিজিট নাম্বার কি হয়
9999 হয় নাই হয় নাই এটো হয় কোনোবাই নেকি ভাবানিতো যে লাৰ্জেষ্ট 4 ডিজিট নাম্বাৰ 1000 হয় হে 1000 নহয় লাৰ্জেষ্ট 4 ডিজিট নাম্বাৰ 1000 নহয় হেতু স্মলেষ্ট হ'ব হয় নাই লাৰ্জেষ্ট 4 ডিজিট নাম্বাৰ কি হ'ব 9999 আমি কি কৰিম আমি যেটো ভ্যালু পাইছো এলসিএম হেতু মাইনাস কৰি দিম আমি যেটো ভ্যালু পাইছো এলসিএম ৰ হেতু আমি মাইনাস কৰি দিম মাইনাস কৰিলে কি হ'ব 9 0 গল 9 9 0 গল 9 9 6 গল থাকিল 3 থাকিল 9 ঠিক আছে হয় না ঠিক আছে ওকে হয় না ঠিক আছে 9999 ওকে আমি ঠিকে কৰিছো 9 0 গল 9 9 গল 9 6 গল থাকিল 3 এন্ড তোমাৰ 9 টো আহি গল 9399 পালো 9399 পালো বাট অপচনত তো নাই অপচনত কি আছে অপচন আছে 9600 অপচন আছে আমাৰ 9600 ঠিক আছে আমাক কি হৈছিলে the greatest number of 4 digit তো আমাৰ 999 এ হয় নাই বাট আমাৰ অপচনত নাই ঠিক আছে the greatest number of 4 digits কৈছে so greatest number of 4 digits আমাৰ answer কি দিয়া আছে চাও answer কি দিয়া আছে 9600 9600 দিয়া আছে 9600 কেনেকৈ হ'ব পাৰে হয় নাই ইয়াত মই কিবা ভুল কৰিছো নেকি 25 4 গুণ 100 25 2 গুণ 50 5 1 6 টো হয় নাই হ্যাঁ ঠিকেটো আছে সো 9 0 গল 9 9 0 গল 9 9 6 গল 3 আৰু 9 9399 হ'ব লাগে আনসাৰটো ঠিক আছে এটা আমাৰ নাই সো এটা আমাৰ বেসিক্যালি 9399 হ'ব লাগে আনসাৰটো ঠিক আছে আই হোপ আপোনালোকে এখিনি পালে আই হোপ এখিনি বুজি পালে ঠিক আছে ক্যালকুলেশন সবতে ঠিক আছে এবাৰ কৰি চেক কৰি লৈছো কাৰণ মিলানে অপচনটো তো এলসিএম তো আমাৰ ওলাইছে এখিনি ওলাইছে 24 25 25 গুণ আমাৰটো 625 হৈ যায় তো 24 মাইনাস কৰি দিলে এখিনি ওলাই আহে হয় না 5 4 গুণ 20 ওকে 5 4 গুণ 20 ৰ 0 গল 2 7 8 10 25 2 5 10 সরি 5 হ্যাঁ ঠিক আছে ওকে ওকে ঠিক আছে সো 399 ওকে ফাইন সো আমি মাইনাস কৰিলো আমাৰ এটো आंसर হ'ব ঠিক এটা আমি যাম নেক্সট কোৱেশ্চনত 3 numbers are in the ratio 3 4 5 ঠিক আছে আমাৰ নাম্বার কেটা ৰেশিও দিয়া আছে ঠিক আছে ৰেশিও কিমান দিয়া আছে 3:4:5 আমাৰ ৰেশিও দিয়া আছে and their LCM is আমাৰ LCM কিমান দিয়া আছে 2400 LCM কিমান দিয়া আছে 2400 their HCF সুধিছে ঠিক আছে এতিয়া আমি ইয়াতে কনসেপ্ট খিনি বুজিম আমি ইয়াতে সব বস্তু বুজিম একো টেনশন নাই একো প্ৰবলেম নাই জাস্ট আপোনালোকে বস্তুখিনি চাই থাকক সব নাম্বার আমাৰ কি দিছে 3:4:5 তো আমি নাম্বাৰস খিনি কেনেকৈ লব পাৰো 3x 4x 5x বুলি আমি নাম্বাৰস খিনি লব পাৰো হয় নাই আমি নাম্বাৰস খিনি লব পাৰো এতিয়া আমি জানো যদি আমি 3 এটা চাওক ইয়াত কি আছে 3x আছে 4x আছে 5x আছে মানে কি x টো কমন আছে যদি x টো কমন আছে x টো কি হ'ব HCF এন্ড আমি কি জানো যদি আমি এই 3 পূৰণ 4 পূৰণ 5 টো কৰো এন্ড যদি আমি x মাল্টিপ্লাই কৰো যেটো HCF হয় যেটো HCF হয় ইজ ইকুয়াল টু কি হ'ব LCM হৈ যাব ঠিক আছে এটা আমি সিম্পলি x এর ভ্যালুটো গম পাই যাম টুৱাইস 400 বাই 5 4 গুণ 20 20 3 গুণ 60 সো কিমান হ'ব 40 সো কি হ'ব x ইজ ইকুয়াল টু 40 মানে আমাৰ HCF কি হয় therefore HCF is what 40 আপোনালোকে গম পাইছে ন যে 3x 4x 5x যদি x টো কমন আছে সবতে তো x টো আমাৰ কি হ'ব HCF হ'ব এন্ড ফৰ্মুলা মতে কি হয় দিস ইজ ফৰ্মুলা মতে কি হয় যিখিনি নাম্বাৰস সেইখিনি পূৰণ কৰিব লাগিব আৰু HCF ৰ লগত হেতু ইকুৱেল হ'ব কি LCM ৰ লগত হেতু ইকুৱেল হ'ব কাৰ লগত LCM ৰ লগত সো HCF is 40 40 আই হোপ আপোনালোকে এইখিনি বস্তু বুজি পালে আৰু এটা কনসেপ্ট আছে ইয়াতে মই আপোনালোকক ইয়াতে কৰাই দিছো আপোনালোকে হয়তো বুজি পাই যাব যে আমাৰ যদি নাম্বার 1 সাপোজ x হয় পূৰণ নাম্বার 2 সাপোজ y হয় এটো আর যদি আমি এটো কৰো এটো কৰিলে কি হ'ব এটো কৰিলে আমাৰ হ'ব HCF into LCM ঠিক আছে এন্ড আৰু এটা বস্তু আমাৰ x y and r is equal to LCM যদি আমাৰ r টো কি হয় HCF হয় ঠিক আছে যদি আমাৰ r টো HCF হয় ঠিক আছে এইখিনি বস্তু বহুত ইম্পৰ্টেন্ট যত HCF মানে কি হয় HCF মানে হল আমাৰ হাইয়েস্ট কমন ফ্যাক্টর এন্ড LCM মানে কি LCM মানে হল আমাৰ লোয়েস্ট কমন
মাল্টিপল লসাগু বা গসাগু যেটো আমি কৈছিলো এটো হয় আমাৰ কনসেপ্ট আই হোপ আপোনালোকে এখিনি বস্তু জানে ঠিক আছে এখিনি বস্তু আই হোপ আপোনালোকে জানে এন্ড ইয়াৰ আমাৰ উলোৱাৰ কাৰণে দুটা মেথড আছে এটা হল আমাৰ মেথড টু মেথডস টু ফাইন্ড ঠিক আছে টু মেথড আছে আমি অলৰেডি উলাইছো এনকি ঠিক আছে এটা হল আমাৰ লং ডিভিজন মেথড এটা হল আমাৰ লং ডিভিজন মেথড এটা হল আমাৰ ফ্যাক্টৰাইজেশন এটা হল আমাৰ ফ্যাক্টৰাইজেশন মেথড ঠিক আছে ওকে বুজিলো ইহিলে আপোনালোকে বুজি পালে এতিয়া আমি গৈ আছো নেক্সট আমাৰ ঠিক আছে ওকে সো 40 is the right answer now this question number 5 now this question number 5 that ki dia ase HCF of two numbers is 11 their LCM is 7700 if one of the number is 275 other number is ei matro moi kolu ঠিক আছে এটা নাম্বার দিছে কিমান 275 তাতে HCF কিমান দিছে HCF দিছে আমাৰ কিমান 11 দিছে হয়নে এন্ড LCM কিমান দিছে LCM দিছে আমাৰ 7700 এতিয়া আমাক খুদিছে আদাৰ নাম্বাৰ ইজ আদাৰ নাম্বাৰটো সাপোজ আমাৰ y হয় আমাক খুদিছে y তো আমি গমে পালো যে x ইনটু যদি y কৰো হেতু কি হ'ব HCF ইনটু LCM হৈ যাব সো x আমাৰ কিমান আছিল 275 আছিল ইনটু যদি আপুনি y কৰে ইজ ইকুয়াল টু কি হ'ব 11 into 7700 আপুনি পাই যাব সো যদি আপুনি সিম্পলি y is equal to কি কৰে 11 into 7700 by 275 কৰি দিয়ে উলাই আহিব এতিয়া এটো 11 দি কাট খাব কেনে কাট খাব ট্ৰিক ইউজ কৰক চাওক 5 2 7 হয় 7 পৰা 7 গলি 0 মানে 11 দি কাট খাব এটো ঠিক আছে 11 গুণ 11 11 গুণ 22 11 5 গুণ 55 এতিয়া এটো 25 ৰে ডিভাইড কৰিলে হল পইচাৰে ডাইৰেক্টলি ডিভাইড কৰিব পাৰে একো প্ৰবলেম নাই কিমান আছে 7700 25 3 গুণ 75 এটা আপোনালোকে নিজে অকমান কৰিব ট্ৰাই কৰক এটো ভিডিও চাই থাকিলে নহব ভিডিওটো পজ কৰক হয় নাই পজ কৰিবলৈ নিজে এবাৰ ট্ৰাই কৰক তেতিয়াই হ'ব হয় নাই সো 25 3 গুণ আমাৰ কি হল 75 হল থাকি গল 2 শূন্য এটো না যাব অবিয়াসলি না যাব তো আকৌ 0 হৈ গল এটা কি হ'ব 25 4 গুণ 100 25 8 গুণ 200 মানে আমাৰ ৰিমাইন্ডাৰ একো নাই 308 মানে আমি কি পালো আমি পালো 308 সো আদাৰ নাম্বাৰটো কি হয় y এর ভ্যালুটো কি হয় 308 হয় 308 হয় 108 নহয় 308 ঠিক আছে বুজি পালো কেনে কৰিলো গম পালে আপোনালোকে একদম ইজি হয় এইটো নাম্বাৰ দিয়া আছিল HCF দিয়া আছিল LCM দিয়া আছিল এই সেকেন্ড নাম্বাৰটো খুদিছিল মই সিম্পলি এটো ফৰ্মুলা এপ্লাই কৰি দিছো মই সিম্পলি এটো ফৰ্মুলা এপ্লাই কৰি দিছো ঠিক আছে ওকে বুজি পালে ঠিক আছে now let's move to the next question এটা চাওক এটা আমাক কি দিছে কোৱেশ্চনটো আমাক কি দিছে কোৱেশ্চনটো আমাক দিছে রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4 ঠিক আছে দুটা নাম্বার আছে তার রেশিও দিয়া আছে দুটা নাম্বার আছে তার রেশিও দিয়া আছে 3:4 নাম্বার সাপোজ x and y হ'ব নাম্বার দুটা সাপোজ x and y হয় তার রেশিও কিমান দিয়া আছে 3:4 দিয়া আছে and their HCF is 4 and their HCF is 4 তার HCF তো দিয়া আছে 4 বুলি their LCM is হিহঁতৰ LCM কিমান হ'ব হিহঁতৰ LCM কিমান হ'ব হয়নে HCF দিয়া আছে নাম্বাৰ দুটাৰ ৰেশিও দিয়া আছে তো নাম্বাৰস কেটা কি হ'ব নাম্বাৰস কেটা আমি কি বুলি ক'ব পাৰো আমি ক'ব পাৰো 3x and 4x বুলি নাম্বাৰ কেটা আমি কি বুলি ক'ব পাৰো আমি ক'ব পাৰো 3x and 4x বুলি হয় নাই এতিয়া আমাক খুদিছে কি LCM এতিয়া আমাক খুদিছে LCM মানে কি হ'ব LCM মানে কি হ'ব এটা চাওক আমাৰ 3x আছে 4x আছে কি আছে 3x আছে 4x আছে তো 3 4 তো বেলেগ বেলেগ হয় x তো দুই পিনে কমন হয় x তো যে দুই পিনে কমন হয় x তো কি হ'ব লাগিব HCF নাই বুজা চাও 3x আছে 4x আছে ইয়াতেও আছে x ইয়াতেও আছে x যদি দুই পিনে যদি x আছে এন্ড বিকজ x তো আমাৰ কমন হয় দুটাতে তো কি হ'ব লাগিব x তো আমাৰ হ'ব লাগিব HCF x তো আমাৰ হ'ব লাগিব HCF সো আমি LCM মানে কি বুঝো LCM মানে কি বুঝো যে এটো 3 into 4 মাল্টিপ্লাই কৰিলো মাল্টিপ্লাই কৰিব আমি x মানে কি HCF so LCM is nothing but 3 into 4 into x মানে কি HCF মানে 4 মানে কি হৈ যাব LCM টো মানে কি হৈ যাব LCM টো 7 12 12 4 গুণ 48 হয়নে 12 4 গুণ 48 মানে it will be 48 আপোনালোকে বুজি পাইছে নে কোড গল বুজি পাইছে 48 ঠিক আছে 48 এটো চাওক এটো টাফ নহয় মান আমাক সিম্পলি ইয়াৰ ৰেশিও দিয়া আছে আমি ৰেশিওৰ পৰা কনভার্ট কৰিলো
নাম্বাৰলৈকে 3x 4x পালো এণ্ড আমি গম পাওঁ যে দুটা নাম্বাৰত যদি কিবা এটা কমন আছে এট কমন কি আছে 3x 4x ত x এ কমন আছে তো যদি x কমন আছে x টো কি হ'ব লাগিব hf হ'ব লাগিব hf এর ভ্যালু দি আছে আমাক 4 বুলি তুমি কি কৰিলো আমি এটা ফৰ্মুলা বহাই দিলো দিস ইজ দা ফৰ্মুলা আমি বহাই দিলো কি বহালো LCM is equal to 3 into 4 into their HCF HCF মানে কি 4 এ হয় সো LCM তো পাই গলো আমি কি 48 পাই গলো आंसर পাই গলো কি 48 এনেকুৱা ধৰণে আপোনালোকৰ প্ৰশ্ন এক্সামত আহা দেখা যায় এন্ড এনেকুৱা প্ৰশ্ন ক'ব গলে খুবেই দেখা যায় এক্সামত আহা আসাম টেট হক বা আসাম পুলিশ ডিএইচএস ডিএমই বা এডিআরই বা যিকোনো পৰীক্ষাতে আমাৰ আসাম গভৰ্ণমেন্টৰ এনেকুৱা প্ৰশ্ন কিন্তু আহা দেখা যায় তো যিখিনি কৰাই আছো সেইখিনিৰ বাহিৰত বেলেগ একো নাহে বহুত টাফ প্ৰশ্ন কৰি লাভ নাই কাৰণ টাফ প্ৰশ্ন আমাৰ নাহে ইজি প্ৰশ্ন আহিব ইজি প্ৰশ্নতে আমি অলপ ভুল কৰি দিও ট্ৰিকি প্ৰশ্ন আহিব আৰু ইজি প্ৰশ্ন আহিব টাফ প্ৰশ্ন নাহে ঠিক আছে টাফ নাহে ইজি বা ট্ৰিকি আহিব ঠিক আছে ওকে নাও ইয়াত আমাক কি দিয়া আছে কোৱেশ্চন নম্বৰ 7 আমাক কি দিয়া আছে আমাক দিয়া আছে the LCM of two numbers is 48 ঠিক আছে দুটা নাম্বার আছে তাহতৰ আমাক LCM দিয়া আছে কিমান দিয়া আছে LCM 48 দিয়া আছে নাম্বার দুটা সাপোজ আমাৰ x and y হয় কিমান দিয়া আছে LCM 48 দিয়া আছে numbers are in the ratio কিমান দিয়া আছে 2:3 the sum of the numbers are in the ratio 2:3 the sum of the numbers is ইয়াৰ হদিছে sum of the numbers কি হ'ব এতিয়া numbers are in the ratio 2:3 so আমি কি ক'ব পাৰো এবাৰ আপোনালোকে নিজে ট্ৰাই কৰকচোন দেন আপোনালোকে মোৰটো চাব let the numbers are আমি কি ক'ব পাৰো twice x and thrice x আমি নাম্বাৰখিনি কি ক'ব পাৰো twice x and thrice x because আমাৰ ৰেশিও দিয়া আছে নাম্বাৰটো তো নাই দিয়া তুমি নাম্বাৰটো ধৰিলো কি বুলি twice x and thrice x and তেতিয়াৰ পৰা মই বাৰে কৈ আছো যে twice x 3x ত 2 and 3 টো বেলেগ হয় কিন্তু x কমন হয় মানে x টো কি হ'ব লাগিব বঢ়িয়া HCF x টো কি হ'ব লাগিব HCF এন্ড আমাক LCM দিয়া আছে সো আমি ফৰ্মুলা কি জানো যে 2 into 3 মানে নাম্বাৰ দুটা পুৰণ দেয়াৰ HCF এটো হৈ যাব LCM কিমান দিয়া আছিল 48 দিয়া আছিল বাই কি হ'ব 3 2 গুণ 6 is equal to x হৈ যাব 6 গুণ 6 6 গুণ 48 so x is equal to কি পালো 8 পালো x is equal to কি পালো 8 পালো এটো কি হয় এটো হয় আমাৰ HCF এটো কি হয় এটো হয় আমাৰ HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টৰ এতিয়া নাম্বাৰস কেটা কি আছিল আমাৰ twice x and thrice x that means numbers কেটা কি হ'ব 2 into 8 3 into 8 মানে numbers কেটা কি হ'ব 16 and 24 আমাক খুদিছে কি sum of the numbers so sum of the numbers কি হ'ব therefore sum is 16 plus 24 মানে 40 বুজি পালে আমাক আলটিমেটলি নাম্বাৰছৰ ৰেশিও দিয়া আছিল LCM দিয়া আছিল আমি কি কৰিলো আমি তাৰ পৰা ওলালো HCF টো যেহেতু দুটা নাম্বাৰৰ কমন হয় তুমি নাম্বাৰ কেইটা লৈছিলো 2x thrice x আমি HCF টো পূৰণ কৰি দিলো 8 2 গুণ 16 আৰু 3 গুণ 24 আমাক সুধিছিলে সামটো ওলোৱা সো 16 24 কিমান হয় আমাৰ 40 হয় আই হোপ আপোনালোকে বুজি পাইছে ঠিক আছে HCF LCM ৰ একো টাফ নহয় সব ইজি হয় জাস্ট আপোনালোকে গম পাব লাগিব বস্তুবোৰ কি হয় বস্তুবোৰ কি নহয় এন্ড গুটেখিনি বস্তু আমাৰ ইজি হয় জাস্ট আপোনালোকে ভালদৰে কৰিলে হৈ যাব ঠিক আছে এতিয়া আমি গৈছো আমাৰ নেক্সট টপিক টুলে কোৱেশ্চন টুলে সো নেক্সট কোৱেশ্চন টু হল if A381 is divisible by 11 find the value of the smallest natural number a ঠিক আছে find the value of the smallest natural number a okay so এতিয়া আমি কি কৰিব লাগিব এতিয়া আমি আলটিমেটলি উলিয়াম A381 is divisible by 11 কৈছে smallest natural number কি হ'ব পাৰিব smallest ঠিক আছে এতিয়া চাওক ভালদৰে চাব ঠিক আছে মই কনসেপ্টটো এটা ইয়াতো বুজাম ঠিক আছে আমি কি কৰিম আমি a + 8 কৰিম 3 + 1 কৰিম 3 + 1 কৰিলে কি হয় 3 + 1 কৰিলে কি হ'ব 4 হ'ব এতিয়া a + 8 কৰিলে কি হ'ব লাগিব a + 8 কৰিলে কি হ'ব লাগিব
কি হ'ব লাগিব 15 হ'ব লাগিব কিয় কিয় কাৰণ 15 - 4 কি হয় 15 - 4 কি হয় 11 and 11 is divisible by 11 বুজি নাই পোৱা আকবাৰ কৰিছো আমি চাব লাগিব অল্টাৰনেট নাম্বাৰস কেটা চালো 3 + 1 কি হয় 4 হয় a + 8 কি হয় আমি গম নাপাও বাট হ'ব কি লাগিব হ'ব লাগিব 15 কিয় 15 হ'ব লাগিব কাৰণ 15 - 4 11 হয় and 11 11 এৰ ডিভিজিবল যায় ঠিক আছে that means a + 8 যদি আমাৰ 15 হ'ব লাগে therefore a = কি হ'ব লাগিব 15 - 8 মানে a = কি হ'ব লাগিব 7 a = কি হ'ব লাগিব 7 হয় এত মই ধুনিয়াকৈ আপোনাক বুজাই দিছো আপোনালোকে বুজি পাইছে এক্সামত ক'ব গলে এনেকুৱা প্ৰশ্ন দেখিলে ভয় নাখাব যে কেনেকৈ কৰিব লাগে কি কৰিব লাগে জাস্ট আপোনালোকে ডাইৰেক্টলি বস্তুখিনি কৰিলে হ'ল ধুনিয়াকৈ এনসাৰটো ওলাই যাব ইমান একো ডিফিকাল্ট নহয় বহুত ইজি প্ৰশ্ন হয় ধুনিয়াকৈ কৰিব পাৰিব ঠিক আছে ওকে নাও this question এটা আমাক কি দিয়া আছে question number 9 এটা আমাক কি দিয়া আছে আমাক দিয়া আছে if 381a is divisible by 9 কৈছে 11 নাই কোৱা 9 কৈছে smallest natural number a is ঠিক আছে আমাক এটা কি কৈছে আমাক কৈছে 381a স্যার এটিও আমি অল্টারনেট নাম্বারস লম নেকি এটা আমি নলো 9 এর ডিভিজিবিলিটি কি হয় বহুত ইম্পর্টেন্ট হয় আমি হিগিলো 9 এর ডিভিজিবিলিটি কি হয় যদি আমার গুটেই সামটো ঠিক আছে 9 এর ডিভিজিবল যায় মানে কি ফর एग्जांपल 18 9 এর ডিভিজিবল যায় না যায় যায় কিয় কারণ একে আছে কি হয় 9 হয় নাই 27 আমার 9 এর ডিভিজিবল যায় কিয় যায় কারণ দুই হাতে 9 হয় নাই ঠিক আছে বুঝি পালো ওকে বুঝি পালো না 7 to 9 9 এর ডিভিজিবল যায় 9 এর ডিভিজিবল যায় কিয় যায় কারণ হাতে দুই 9 9 নে 18 এন্ড 18 আমার 9 এর ডিভিজিবল যায় বুঝি পালে ঠিক ওকে সো এতিয়া আমাক খুদিছে কি আমাক খুদিছে 381a সো 3 + 8 + 1 + a আমার যদি 9 এর যদি ডিভিজিবল যাব লাগে 9 এর যদি ডিভিজিবল যাব লাগে এই গুটেখিনি নাম্বার এটো কি হ'ব লাগিব এটা চাও 3 8 11 11 1 12 তো 12 এর লগত a যোগ কৰিব লাগিব a যোগ কৰা নাম্বাৰটো আমাৰ 9 এর ডিভিজিবল লাগিব সো এটো কি হ'ব লাগিব এটো আমাৰ অপচন কি দিয়া আছে 5 দিয়া আছে তো এটো যদি মই 5 বহাই দিও 12 এর পাশে 17 17 9 ডিভিজিবল যায় নেকি না যায় ঠিক আছে 8 বহাই দিও 12 8 20 20 ক 9 ডিভিজিবল যায় নেকি আরে না যায় 7 বহাই দিলু 12 7 19 19 ক 9 ডিভিজিবল যায় নেকি ইম্পসিবল 6 বহাই দিলু 12 6 18 এন্ড 18 ক 9 ডিভিজিবল যায় that means সব 12 6 কি হয় 18 হয় এন্ড 18 ক 9 ডিভিজিবল অফ কোর্স যায় হয় নাই 9 2 গুণ 18 that means a2 হ'ব লাগিব আমাৰ কি a2 হ'ব লাগিব আমাৰ 6 so a2 হ'ব লাগিব আমাৰ 6 so option d is the right answer এনেকে আমি বুজি পালো কি হয় কি নহয় ঠিক আছে ওকে আপোনালোকে বেসিক এবোৰ জানিব লাগিব and I expect আপোনালোকে বেসিক এবোৰ বস্তু জানে যেনেকে for example 3 divisibility কি হয় আপুনি সাম কৰিব ঠিক আছে নাম্বারস কেটা ডিজিট কেটা সাম কৰিব যদি 3d ডিভিজিবল যায় হেই হৈ গল ঠিক আছে 5 4 এর কি হয় 4 এর আপোনাৰ লাষ্টৰ দুটা সংখ্যা যদি 0 থাকে ঠিক আছে মোস্ট অফ দা কেসেছত ঠিক আছে যদি ফর एग्जांपल আমাৰ ঠিক আছে এতিয়া ফর एग्जांपल এনি নাম্বার লৈ লওক ঠিক আছে 2000 লৈ লওক লাষ্টৰ দুটা নাম্বার কি আছে 0 আছে নে নাই 0 আছে দ্যাট মিন্স এটো 4 এর ডিভিজিবল যাব 5 এর ডিভিজিবিলিটি কি হয় হয় নাই 5 এর ডিভিজিবিলিটি কি হয় যদি মানে লাষ্টৰ ডিজিটটো 5 থাকে মানে ধৰক আমাৰ 25 আছে ঠিক আছে বা আমাৰ 4025 আছে বা এনি নাম্বার 625 আছে লাষ্টৰ ডিজিটটো যদি 5 থাকে আমাৰ যাব ঠিক আছে ওকে 11 এর হিকিলো 9 এর হিকিলো 1 2 5 এইখিনি আমাৰ মোস্টলি ইম্পৰ্টেন্ট হয় বাকিখিনিত আছে বাৰু বাট ইমান ইম্পৰ্টেন্ট নহয় এক্সাম পার্সপেক্টিভৰ পৰা কিন্তু আমাৰ এইখিনি ইম্পৰ্টেন্ট হয় 11 এৰো ইম্পৰ্টেন্ট হয় 11 টো আমি গমে পালো ঠিক আছে গমে পালো আইদার 0 হ'ব লাগিব নহলে ডিফারেন্স টু কি হ'ব লাগিব বুজি পালে ন 11 হ'ব লাগিব তো 11 টো আমাৰ ডিভিজিবল যায় হয় নাই ডিফারেন্স 11 হ'ব লাগিব বা 0 হ'ব লাগিব তেতিয়া আমাৰ গুছি যাব ঠিক বুজি পালো ওকে ক্লিয়ার অপশন ইজ 6 okay now this question number 10 this question number 10 at কি দিয়া আছে sum of 3 consecutive even integers ঠিক আছে consecutive কৈছে মানে কি এটা পিছত আনটো
এটাৰ পিছত আনটো অল্টাৰনেট নহয় মানে স্কিপ কৰিব নোৱাৰে মানে একৰ পিছত 2 2 পিছত 3 3 পিছত 4 হ'ব ঠিক আছে স্কিপ কৰিব নোৱাৰে সো সাম অফ 3 বুলি কৈছে 3 ঠিক আছে মানে তিনটা এড কৰিব লাগিব কি ইভেন ইন্টিজাৰ্স ইভেন মানে কি দেখে 2 হোল 4 হোল 6 হোল এইবিলাক ইভেন হয় সো আমি কি কৰিব লাগিব x এটা নম্বৰ x + 2 সেকেন্ড নম্বৰ x + 4 x + 4 কি আমাৰ থাৰ্ড নম্বৰ এটা প্লাস কৰিব লাগিব these are consecutive even integers ঠিক আছে সাম তো আমাৰ কিমান হয় বুলি কৈছে 54 হয় বুলি কৈছে স্যাৰ ইজি পিজি স্যাৰ এটো বহুত ইজি হয় একো ইমান টাফ লাগা নাই 4 2 6 আহি গল 54 আহি গল সো tries x = 54 - 6 আহি গল therefore x = কি হ'ব 48/3 মানে 16 হয়নে মানে 16 ঠিক আছে ক্লিয়াৰ আমাক কি দিছে ফাইন্ড দা লিষ্ট ইন্টিজাৰ ইয়াতে আপোনালোকে ভুল নকৰিব বহুতে কি কৰে ইয়াত সিলি মিস্টেক কৰে আইদাৰ আপোনাক ইয়াত ক'ব যে ফাইন্ড দা মিডল নম্বৰ ফাইন্ড দা লাৰ্জেষ্ট নম্বৰ ফাইন্ড দা স্মলেষ্ট নম্বৰ বা ফাইন্ড দা লিষ্ট নম্বৰ এটো চাই লব খালি এটা আপোনালোকে সিলি মিস্টেক কৰিব যদি কৰে মানে ঠিক আছে ফাইন্ড দা লিষ্ট বুলি কৈছে মানে সবতছে সৰুটো এটো আমাৰ সবতছে সৰু হয় x এন্ড আমি x ৰ ভ্যালু পাইছো হয় নাই আমি x ৰ ভ্যালু পাইছো and list খুদিছে তো x এ হ'ব answer to মানে 16 option d is the right answer option d is the right answer ইয়ালকে বুজি পাই আছে সবে ইয়ালকে সবে বুজি পাই আছে এগুটো ডাউট নাই এগুটো কনফিউজন নাই I hope এখিনি ক্লিয়াৰ এতিয়া আমাৰ এত কি দি আছে question number 11 if sum of a number and its reciprocal is 2 then the number is এতিয়া a number ঠিক আছে let number be x let the number be x এটা x or reciprocal কি হ'ব x or reciprocal কি হ'ব 1/x হয় নাই 1 or reciprocal কি 1 এ হয় স্যার হয় নাই চাও 1 or reciprocal কি হয় 1 হয় 2 reciprocal কি হয় 1/2 হয় 3 এর কি হয় 1/3 হয় 4 এর কি হয় 1/4 হয় 1/5 এর reciprocal কি হয় 5 হয় ঠিক আছে এবিলাক আমাৰ হল reciprocal ঠিক আছে আৰু আপোনালোক বুজি পালে এখিনি আমাৰ হৈ গল ৰেসিপ্ৰকেল মানে জাস্ট 1 এ ডিভাইড কৰিলে হৈ গল সো নাম্বাৰটো আমি ধৰিছো x ৰেসিপ্ৰকেল 1/x হ'ব আমাক খুদিছে কি if the sum of a number sum এটো SUM হ'ব হয় নাই ঠিক আছে যোগফল ঠিক আছে যোগফল মানে আমি x + 1/x টো যদি কৰো আমি কিমান পাও 2 পাও আমাক কি দিছে নাম্বার ইজ মানে নাম্বাৰটো কি x2 আমাক খুদিছে x2 কি হ'ব সো এটো আমি সলভ কৰিব লাগিব এটো আমি সলভ কেনে কৰিম এতিয়া এটাটো মই লং এটা মেথড আছে এটো প্ৰথমতে কৰাই দিও দেন শৰ্টটো কৰাই দিম ঠিক আছে এতিয়া আমি এটো এলসিএম লব লাগিব ঠিক আছে সো x² + 1/x = 2 x2 মই এলসিএম ললো দুই পিনে সো x² + 1 = twice x মই x2 ইপিনে লৈ গলো সো ক্রস মাল্টিপ্লাই হৈ গল এতিয়া মই এটো কি কৰিম x² - twice x plus 1 is equal to 0 এটো আমি কেনেকৈ লিখিব পাৰো x² minus x minus 1 is equal to 0 ঠিক আছে এটো মই কেনেকৈ লিখিব পাৰো এটো মই ইয়াত লিখি দিছো এটো আমি কেনেকৈ লিখিব পাৰো x minus 1 minus x minus 1 equal to 0 that is x minus 1 equal to 0 therefore x minus 1 whole square equal to 0 x is equal to 1 x is equal to 1 আমি x is equal to কি পালো x is equal to 1 পালো সো নাম্বার ইজ কি হ'ব নাম্বার ইজ 1 আমি x is equal to 1 পালো সো নাম্বাৰটো 1 হ'ব এটা ট্ৰিকটো কি হয় কমন ট্ৰিকটো চাওক স্যার এবিলাক লং মেথড বাদ দিয়ক দাদা কমন ট্ৰিকটো শিকক না আমাক ডাইৰেক্ট শিকক শৰ্টকাট লং মেথড কোনে কৰে হয় নাই সো চাওক আপুনি ভালকে এটো নাম্বাৰ অবজাৰ্ভ কৰক ইয়াত কি দিয়া আছে x + 1/x = 2 যেতিয়া আপোনাৰ এনেকে দিয়া থাকিব x + 1/x = 2 দেন এই x2 সদায় 1 এ হ'ব লাগিব ঠিক আছে কিয় কাৰণ 1 + 1/1 মানে 1 = 2 চাওক ইয়াত মই একে লিখি দিছো মই লিখি দিছিলো যে 1 অৰ ৰেসিপ্ৰকেল কি হয় 1 এ হয় মই হেগাই লিখি দিছিলো ন তাতে আপোনালোকে ধৰিব পাৰে যদি ধৰিব পাৰিছে তাৰ কাৰণটো বহুত ভাল যদি ধৰিব পাৰ নাই অলপ প্ৰেক্টিস লাগিব তো যদি ধৰিব পাৰিছে আপুনি যে মই 1 অৰ যদি লিখিছিলো যে ইনভার্স কি হয় মানে আপোনালোকৰ ৰেসিপ্ৰকেলটো কি হয় কি আছিল 1 এ আছিল সো এটো 1 হ'ব ইয়াৰ ৰেসিপ্ৰকেলটো 1 হ'ব তো 1 + 1 2 মানে আনসাৰটো আমি গম পাই গলো যে 1 হয় বুলি বুজি পালে ক্লিয়াৰ এখিনি ক্লিয়াৰ একোটো প্ৰবলেম নাই একো ডাউট নাই
ঠিক আছে ওকে সো answer is 1 answer is 1 now moving to this next question এটা আমাৰ কি দিয়া আছে a number when divided by 729 given a remainder of 56 what will we get as remainder if the same number is divided by 27 ঠিক আছে কি কৈছে বুজি পাইছে আপোনালোকে এবাৰ আপোনালোকে তো নিজে ট্ৰাই কৰি চাওকচোন কি পায় মোক জনাব এবাৰ নিজে তো ট্ৰাই কৰি চাওক কোৱেশ্চনটো এবাৰ কোৱেশ্চন নিজে ট্ৰাই কৰি চাওক হয়নে দেন কি পায় মোক জনাব ওকে নিজে এবাৰ ট্ৰাই কৰি চাওক কোৱেশ্চনটো ওকে ঠিক আছে হয় নাই আজি ডেফিনেটলি খুব ভাল লাগিছে মই বেক টু বেক লিটাৰলি মানে হে চাই আছিলো যে বেক টু বেক মেথছৰ ভিডিওস আমাৰ আপলোড হৈ আছে এণ্ড মেথছৰ ভিডিওসখিনি আমাৰ সমূহ ছাত্ৰ ছাত্ৰীখিনিয়ে চাই আছে হয়নে থট ষ্টাডি সাৰ্কেল এপত গৈ পেলাই সেইখিনি বস্তু চাই ভাল লাগিছে মোৰ ধুনিয়াকে এক গোটেইখিনি ধুনিয়াকে ওলাইছে যে ইয়েস আমাৰ ধুনিয়াকে 4টা 5টা ভিডিওস আমাৰ ধুনিয়াকে দিয়া আছে হয়নে আপলোড হৈছে আৰু আপলোড হ'ব গোটেইখিনি আপলোড হ'ব এই তোমাৰ 2টা ভিডিওকে আপলোড হ'ব আপোনালোকে ভালদৰে ভিডিওখিনি চাওক সব বুজি পাই যাব বেছি নাৰ্ভাস হৈ লাভ নাই বেছি টেনচন লৈ লাভ নাই ধুনিয়াকে মই চালো ধুনিয়াকে হৈছে এভৰিথিং ঠিক আছে ওকে এতিয়া আমাৰ কহৰ হৈছে এই কোৱেশ্চনটো এটা বহুতে কি কৰিব বহুতে ভাবিব যে আৰে বাপ ৰে বাপ এটা নাম্বার 729 ৰে ডিভাইড কৰা গৈছে হয় নাই এই নাম্বার when divided by 729 মানে 729 ৰে এই নাম্বাৰটো সাপোজ x হয় ঠিক আছে ডিভাইড কৰিছে 729 ৰে পাইছে ৰিমাইন্ডাৰ কি পাইছে ৰিমাইন্ডাৰ 56 what will we get as reminder if the same number is divided by 27 হয় না আমি কি রিমাইন্ডার পাম যদি আমি সেম নাম্বারটো আমি যদি সেম নাম্বার মানে x কে আমি যদি ডিভাইড কৰো 27 ৰে আমি কি রিমাইন্ডার পাম আমি রিমাইন্ডার কি পাম বুজি পাইছা বস্তুটো কি কৈছে যে এই নাম্বার when divided by 729 মানে এটা নাম্বার x ক ডিভাইড কৰিছে 729 ৰে এনে আমি রিমাইন্ডার কি পাইছো আমি রিমাইন্ডার কি পাইছো 56 পাইছো আমাক কৈছে সেম নাম্বারটো যদি আমি ডিভাইড কৰো 27 ৰে আমি রিমাইন্ডার কি পাম আমি একো নকৰো আমি ট্ৰিক লগাম আমি কি কৰিম আমি ট্ৰিক লগাম ট্ৰিকটো কি হয় ইয়াৰ যেটো আছে কি डिविजन আছে কি আছে এটো डिविजन ইয়াক আমি কি বুলি কব উপায় হত ये अगर आप लोग नहीं जानते हो तो नहीं चलेगा याक আমি কি বুলি কও ইয়াক আমি কও ডিভিজৰ বুলি ইয়াক যেটো ওপৰত আমি কি বুলি কও ইয়াক আমি বুলি কও কোশেন্ট বুলি ইয়াক আমি কও ডিভিডেন্ড বুলি ঠিক আছে এনেক তুমি কও রিমাইন্ডার বুলি ঠিক আছে হয়নে ফর্মুলাটা বল জানে না এর ফর্মুলা ইম্পর্টেন্ট হৈ গলে রে এক্সামত আহি যাব পারে ডিভিজৰ ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার ঠিক আছে ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভিজৰ ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার এটো কিন্তু ফর্মুলা বহুত বেছি ইম্পর্টেন্ট হয় আপোনালোকৰ এক্সামত আহিব পাৰে ভালকে এটো সেভ কৰি লব লিখি লব স্ক্ৰিনশট লৈ লব যি কৰে আপোনাৰ ইচ্ছা বাট মনত ৰাখিব লাগিব যে ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভিজৰ ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার ঠিক আছে ট্ৰিক কি হয় আপুনি 27 মানে ডিভিজৰটো এটোৰ ডিভাইড কৰক কিহৰে ৰিমাইন্ডাৰেৰে ঠিক আছে আপুনি এটো রিমাইন্ডার 56 ক ডিভাইড কৰক ইয়াৰ ডিভিজৰেৰে আকবা কৰিছো যেটো রিমাইন্ডার হয় খালি নাম্বাৰটো সেম হ'ব লাগিব নাম্বাৰটো সেম x আছে সেম নাম্বাৰ হয় একো চেঞ্জ নাই সো এই যেটো রিমাইন্ডার হয় ডিভাইড কৰক ইয়াৰ ডিভিজৰেৰে তেটা কি পাব 27 এক গুণটো নহব 27 2 গুণ 7 গুণ 14 4 থাকিল 1 2 গুণ 4 একে 5 থাকি গল 2 এটো কি পালো এটো আমি পালো রিমাইন্ডার এটো আমি কি পালো এটো আমি পালো রিমাইন্ডার ঠিক আছে সো কি হ'ব আনসারটো 2 হ'ব রিমাইন্ডার কি হ'ব রিমাইন্ডার আমাৰ 2 হ'ব কি হ'ব আনসারটো 2 হ'ব ঠিক আছে বুজি পালো ওকে ক্লিয়ার খিনি একো ডাউট নাই রিমাইন্ডার কি পালো 2 পাই গলো ঠিক আছে ওকে সো এনেকে আমি এটো অঙ্ক সলভ কৰিলো ঠিক আছে ওকে ঠিক আছে বুজিছুটো একোটো প্রবলেম নাই ধুনিয়াকে বুজি পালো কেনে কি কৰিব লাগে নাও sum of two numbers is thrice their difference sum of two numbers numbers to ধৰক x বা y numbers তো আমাৰ কি আছে x and y আছে কি কৈছে sum of two numbers প্ৰথমতে এটো সলভ কৰো sum of two numbers মানে কি x plus y is মানে কি equal is মানে কি হয় equal হয় thrice their difference difference মানে কি minus difference মানে কি minus their ratio is ঠিক আছে আপুনি যদি ইকুৱেচনটো বনাব জানে মেথছত আপোনাৰ 90% কাম খতম আপোনাৰ 90% কাম খতম
এনি কুৱেশ্যন বনাব জানিব লাগিব আমি ৰেচিঅ' বিলাকত আমি জানিব লাগিব এভাৰেজৰ প্ৰবলেমত আমি জানিব লাগিব এজৰ প্ৰবলেমত তাতে আমি ইকুৱেশ্যনটো বনাব জানিব ঠিক আছে এলজেব্ৰাটো লাগিব অফ কোৰ্স ঠিক আছে সো x plus y is equal to thrice x minus thrice y আমি কি কৰিম এটো পিনে লৈ আহিম এটো পিনে লৈ যাম সো x minus thrice x is equal to minus thrice y minus y এটো কি হৈ যাব minus twice x is equal to minus 4y minus minus cancel 2 গুণ 2 2 গুণ 4 আমি কি পালো x is equal to 2y পালো আমি কি পালো x is equal to 2y পালো সো x by y y তো আমি তলত লৈ আনিলো এটো হৈ থাকিল 2 by 1 হয় না x by y is equal to 2 by 1 মানে কি হয় x is to y is equal to 2 is to 1 ঠিক আছে ক্লিয়ার সো 2 is to 1 বহুতে ভুল কৰি দিব 1 is to 2 লিখি দিব ঠিক আছে বহুত সাবধান কৰতে যে আপোনালোকে কেনেকে বস্তুবোৰ কৰিছে কি কৰিছে আপোনালোকে ভালদৰে সাবধান ঠিক আছে সিলি মিস্টেক হৈ যায় বিকজ কোৱেশ্চন বিলাক আপোনাৰ ইজি দিব আপোনাৰ লাগিব আপুনি পাৰিব এই পাৰতে ভুল হৈ যাব বুজি পালে মই কি কলো কোৱেশ্চনটো আপোনাৰ ইজি দিব কিন্তু আপোনাৰ লাগিব যে ইজি হয় সেই পাৰতে আপোনালোকৰ ভুল হৈ যাব সেই কাৰণে কাইন্ডলি ভালদৰে অংকটো কৰিব ট্ৰাই কৰিব ঠিক আছে ওকে now we move to the next question now we move to the next question number কি আছে এটা তো आंसर হয় which of the following is in descending order এটা আমাৰ দুটা ধৰণৰ প্ৰশ্ন থাকে এটা থাকিব আমাৰ ascending order এটা থাকিব আমাৰ descending order ঠিক আছে I think সবে জানে যে ascending মানে কি হয় মানে সৰুৰ পৰা আমাৰ ডাঙৰ হৈ যায় সৰুৰ পৰা আমাৰ ডাঙৰ হৈ যায় and descending মানে কি হয় descending মানে হয় আমাৰ ডাঙৰৰ পৰা আমাৰ কি হয় সৰুলে হয় নাই বুজি পাইছা ন মই কি কৈছো একদম আকি দেখাই দিছো মই ascending মানে কি হয় সৰুৰ পৰা ডাঙৰ descending মানে কি হয় ডাঙৰৰ পৰা সৰু ঠিক আছে বাট কোৱেশ্চনটো আমাক কি দিছে which of the following is in descending order এতিয়া এই যিখিনি নাম্বার আছে এইখিনি মুছি দিও মই জাস্ট বুজাবৰ কাৰণে লিখিছিলো হয় নাই জাস্ট বুজাবৰ কাৰণে লিখিছিলো হয় না নহয় সো এতিয়া আমাক কি দিছে এইখিনি কোনখিনি আছে descending orderত চাও 5/8 আছে 9/13 আছে 11/17 আছে দুটা উপায় আছে এটা উপায় কি হয় আপুনি ডিভাইড কৰি দিয়ক এটা আমাৰ 5/8 আছে হয় নাই এটা নাম্বার 5/8 আছে তো আপুনি সিম্পলি ডিভাইড কৰক আপুনি সিম্পলি ডিভাইড কৰক কেনেকৈ ডিভাইড কৰিব আধাৰে পাছত ডিভাইড না যায় এটা ডেসিমেল দিব লাগিব 0 আহি গল 8 6 গুণ 48 আহি গল আগত হৈ গল 2 হয় না এটা শূন্য হৈ যাব 8 2 গুণ 16 হৈ যাব হৈ গল 4 আকৌ 0 এটা হৈ যাব 8 5 গুণ 40 হৈ যাব মানে ভ্যালুটো কি পালো আমি ভ্যালুটো কি পালো 0.625 ঠিক আছে প্ৰথম নাম্বাৰটো কইলো দ্বিতীয় নাম্বাৰটো আমাৰ কি আছে 9/13 আছে ঠিক আছে 9/13 আছে এটো এনেকৈ কৰক 9/13 টো কৰক ঠিক আছে কি হ'ব এতিয়া মানে 13 7 গুণ 91 তো 7 দিনা যাব 13 6 গুণ 78 মানে 78 হ'ব ইয়াত থাকিব আমাৰ 2 ইয়াত থাকিব আমাৰ 1 ঠিক আছে 13 12 ডিফারেন্স না যায় সো ইয়াত আমাৰ এনাকে যাব ঠিক আছে এটা 13 10 গুণ তো 130 হয় বা 13 9 গুণ আনিব লাগিব তো 9 3 গুণ 27 7 থাকি গল 2 9 গুণ 9 10 11 মানে 117 থাকি গল 3 আকটা 0 হইব 13 2 গুণ 26 আহি গল আকৌ 0 তো ইখিনি কইলে হৈ যাব আৰু ঠিক আছে আমাৰ ইখিনি কইলে হৈ যাব তো দিস ইজ 0.692 ঠিক আছে আমাৰ থার্ড কি আছে থার্ড আমাৰ কি আছে থার্ড আমাৰ আছে 11/17 সো 7 এর যদি 11 এর ডিভাইড করে কি হ'ব 17 5 গুণ 85 হয়নে 17 5 গুণ 85 তো 17 7 গুণ যাব নেকি হয়নে 17 7 গুণ যাব নেকি 7 7 গুণ 49 9 এটা গল 4 7 4 11 সো 109 না যাব তো 6 দি যাব তো 17 কি হ'ব 102 হয় নাই 102 যদি 102 আহি যায় 17 গুণ কিমান 102 হয় নাই 102 হয় সো 8 আহি যাব আকৌ আহি গল তো এত কি হ'ব আকৌ 17 4 গুণ হয়নে 4 গুণ যাব নে 17 5 গুণ 85 হৈ যাব সো 17 4 গুণ 7 4 গুণ 28 7 4 গুণ 28 8 এত গল 2 7 4 5 6 তো ঠিকে আছে 2 হয়নে আকৌ 0 তো 17 গুণ 17 মানে কিমান আহিলে 0.641 এটা আমি গম পাই আছো সবচে ডাঙৰ কোনটো হয় আমাৰ এইটো হয় 9/13 হয় কোনটো হয় সবচে ডাঙৰ কোনটো হয় 0.692 নিজে চাই লওক গুটেখিনি বস্তু কোনটো সবচে ডাঙৰ হয় সবচে 0.692 সকলতকে ডাঙৰ হয় তাৰ পিছত হয় আমাৰ কোনটো 0.641 দেন আমাৰ কোনটো হয়
0.625 মানে কোনটো হ'ব 9/13 আমাৰ সকলোতকৈ ডাঙৰ হ'ব দেন আমাৰ হ'ব 0.641 মানে 11/17 দেন আমাৰ হ'ব 0.625 মানে 5/8 ঠিক আছে সো আমাৰ এটো অপশন সি সো অপশন সি ইজ দা রাইট অ্যানসার অপশন সি ইজ দা রাইট অ্যানসার এটো তো এটা উপায় আছে এটো তো আমাৰ এটা উপায় এটা আছে আৰু এটা উপায় আছে আৰু এটা উপায় কি আছে হেটো আপোনালোকে কৰিব পাৰে ঠিক আছে এটা তো এটো উপায় হৈ গল যত আপোনালোকে নরমালি ডিভাইড কৰিলে আপোনালোকে ফ্ৰেকশনত আই মিন ডেসিমেলত আমাৰ বস্তুখিনি উলিয়ালে ঠিক আছে ফ্ৰেকশনৰ পৰা আপুনি ডেসিমেল বস্তুখিনি উলিয়ালে উলিয়াই কিনে আপুনি সলভ কৰিলে ঠিক আছে সলভ কৰিলে গম পালে কোনটো হলো এতিয়া আমাৰ আৰু এটা উপায় আছে উপায়টো কি আছে উপায়টো মই আপোনাক নেকে দেখাই দিছো ঠিক আছে 5/8 9/13 11/17 ঠিক আছে 5/8 9/13 11/17 দেখাই দিছো আপুনি কি কৰিব আপুনি দুটা নাম্বার উঠাই লওক প্ৰথমতে আপুনি এই দুটা নাম্বার লওক ঠিক আছে এই দুটা নাম্বার লওক ঠিক আছে এনি নাম্বার লব পাৰে একো প্ৰবলেম নাই মই সিম্পলি এই দুটা নাম্বার লৈছো এতিয়া কি কৰিব এটা আপুনি আর ক্রস মাল্টিপ্লাই কৰক কি কৰিব ক্রস মাল্টিপ্লাই কৰিব লাগিব মানে 13 পূৰণ 5 কৰিব লাগিব হয়নে আৰু 8 পূৰণ 9 কৰিব লাগিব এটা চাওক 13 5 গুণ কি হয় 65 হয় 65 8 9 গুণ কি হয় 72 হয় এটা আপুনি চাওক 72 is greater than 65 that means এটো মানে কি আছিল 9/13 আছিল that means 9/13 is greater than 5/8 আমি গমে পাই গলো কেনে গম পালো বুজি পালে ন আমি ক্রস মাল্টিপ্লাই কৰিলো কি পালো 13 5 গুণ 65 8 9 গুণ 72 72 65 কে ডাঙৰ হয় that means 9/13 is greater than 5/8 আমি ডাইৰেক্টলি অপচন চেক কৰিম আমি ডাইৰেক্টলি কৰি দিব পাৰো ঠিক আছে যদি আমাৰ এলিমিনেশন নাই হোৱা আমি আকৌ কৰি চাম আকৌ কি কৰি চাও লেটস সি এবাৰ আমি এটু কৰো এটু ললো ঠিক আছে আমি কি কৰিলো আমি ললো 5/8 এন্ড আমি ললো 11/17 এটা আমি কৰি চাও 17 5 গুণ কিমান হয় 85 হয় মানে 11 গুণ কিমান হয় 88 হয় মানে 88 is greater than কিমান 85 হয় নাই that means 11/17 is greater than 5/8 ঠিক আছে বুজি পালে বুজি পালে সো এনেকে আমি বস্তুবোৰ চেক কৰো ঠিক আছে এতিয়া আমি এইটো কৰিলো এটো নাই কৰা এটো এবাৰ কৰি চাও এটো আপোনালোক কৰি চাব পাৰিব নিজে কৰি চাব পাৰিব কেনেকে 9/13 আছে 11/17 আছে সো 17 9 যা কিমান হয় আপোনালোকে পূৰণ কৰক 13 11 যা কিমান হয় আপোনালোকে পূৰণ কৰক যেটো ভ্যালু পাব আপোনালোকে গমে পাই যাব কোনটো ডাঙৰ কোনটো সৰু একদম ইজি টেকনিক হয় যে টেকনিক আপুনি ইউজ কৰে আপোনাৰ কথা মই বুজাই টেকনিকে হোগাই দিছো ইখিনি পূৰণ যে নিজে কৰিব পাৰে আৰু 7 9 গুণ 63 3 হেতে গল 6 9 গুণ 9 6 15 13 গুণ কিমান হয় 143 সো আমি কি গম পাও 153 is greater than 143 মানে কি হ'ব 9/13 is greater than 11/17 ঠিক আছে সো আমি এটা গম পাই আছো যে 9/13 আমাৰ ডাঙৰ হয় নাই ইয়াতকৈ ডাঙৰ হয় নাই 5/8 কৈ ডাঙৰ হয় and 11/17 কো ডাঙৰ হয় মানে 9/13 is greater than both দেন আমাৰ কি আহিব দেন এটো চাও 11/17 is greater than 5/8 মানে 11/17 is greater than 5/8 সো আমি এটো आंसर পালো এনে এটো आंसर আমি তাতেও পাইছো হয় নাই ভালকে চালক 9/13 11/17 5/8 আমি এটো आंसर ইয়াতেও পাইছো এটো आंसर সব ঠিক আছে আমি সেম आंसर পাইছো আপোনালোকে জেনে কৰে কৰিব পাৰে আপোনালোকৰ ইচ্ছা ঠিক আছে নেক্সট এটো হৈ গল নেক্সট ওকে নাও দিস কোৱেশ্চন ইয়াত আমাৰ কি কৈছে এই কোৱেশ্চন আমাক কি কৈছে ইয়াত আমাৰ সিম্পলি কি কৈছে যে 4036 is divided by 0.04 gives একদম ইজি কোৱেশ্চন হয় এত একদম সহজ প্ৰশ্ন হয় এটো প্ৰশ্ন বলে কেনে কৰিব একদম সিম্পল এটা আপোনালোকে ভালকে চাওক যে ডেসিমেল টুৰ পিছত আমাৰ তিনটা ডিজিট আছে নিউমাৰেটৰত আমাৰ ডেসিমেলৰ পিছত তিনটা ডিজিট আছে ডিনোমিনেটৰ আমাৰ ডেসিমেলৰ পিছত দুটা ডিজিট আছে ঠিক আছে দুটা আছে ডিজিট ওপৰত আছে তিনটা ডিজিট ডেসিমেলৰ পিছত তলত আছে দুটা ডিজিট ডেসিমেলৰ পিছত আমি কি কৰিম যে ডাঙৰটো মানে কি নিউমাৰেটৰত আমাৰ তিনটা ডিজিট আছে হয় নাই সো বেছিকে আছে সো আমি 1000 পূৰণ কৰিম ওপৰত এতিয়া যদি পূৰণ কৰিছো 1000 ওপৰত তলটো কৰিব লাগিব সো আমি তলটো কৰি দিলো আমি ভ্যালুটো কি পালো 4036 পালো আমি ভ্যালুটো কি পালো 4036 পালো হয় নাই 4036 পালো তলত কি পাম আচ্ছা ডেসিমেলৰ পিছত আমাৰ দুটা ডিজিট আছিল 0 আছে তিনটা
তো 4 0 হৈ যাব বুজিছে ডেসিমেলৰ পিছত আছিল আমাৰ দুটা ডিজিট 0 আছে তিনটা সো এটা 0 এক্সট্ৰা আহি যাব এতিয়া চাও এতিয়া 4 10 গুণ 40 4 1 গুণ 4 হয়নে 0 0 4 9 গুণ 37 এতিয়া আমি কি পালো 1009/10 মানে 100.9 যেহেতু আমাৰ এটা 0 আছে সেইকাৰণে আমি এটা ডেসিমেল দিছো যদি থাকিলে দুটা 0 আমি দিলো হয় দুটা ডেসিমেল সো 100.9 মানে আমাৰ অপচন সি ইজ দা রাইট আনসার অপচন সি ইজ দা রাইট আনসার ঠিক আছে অপচন সি ইজ দা রাইট আনসার আই হোপ আপোনালোকে এইখিনি কনসেপ্ট বুজি পালে ইয়াত আমি ক'ব গলে গুটেখিনি কনসেপ্টটা কভার কৰিলো যিখিনি আমাক এক্সামত দৰকাৰ হয় যেনেকে নাম্বাৰ সিস্টেমৰ আমাৰ মেইনলি কি হুদে মেইনলি আমাৰ 5 ৰ ডিভিজিবিলিটি হুদিব পাৰে হয় নাই বা আমাৰ হুদিব পাৰে 9 ৰ বা আমাৰ হুদিব পাৰে 11 ৰ আমি এইখিনি বস্তু কভার আপ কৰালো ধুনিয়াকে ঠিক আছে বাকি আপোনালোকে এটো গম পালে যে LCM and HCF ৰ যিখিনি আমাৰ টাইপস অফ কোৱেশ্চনস হয় যেতিয়া আমাক LCM গিভেন থাকে হয় নাই আমাক যেতিয়া HCF গিভেন থাকে হয় নাই এনেটা আমাক নাম্বাৰ গিভেন থাকে ঠিক আছে আনটো নাম্বাৰ উলাব লাগে y কি হয় বা যেতিয়া আমাক ক'ব গলে LCM গিভেন থাকে হয় নাই এন্ড বাকি আমাৰ ক'ব গলে HCF টো উলাব লাগে ঠিক আছে তেনেকুৱা ধৰণৰ বা এই নাম্বাৰটো আমাক দিয়া আছে নাম্বাৰটো আমাক দিয়া আছে আমি এনেকুৱা ধৰণে প্ৰশ্নবোৰ কৰিব পাৰো এন লগতে ফ্ৰেকশনছৰ কি হয় সব ফ্ৰেকশনছৰ ক'ব গলে কোৱেশ্চন সিমান আমাৰ টাফ নাহে ইজি কোৱেশ্চন চাই আহিব জি আহে আপোনালোকে উলাব পাৰিব ঠিক আছে ইয়াৰ ক'ব গলে সিম্পল কোৱেশ্চন আহিব উলাব পাৰিব টাফ কোৱেশ্চন একেবাৰে নাহে সব কোৱেশ্চন আমাৰ ইজি আহিব নাম্বাৰ সিস্টেম আৰু LCM HCF পৰা খালি আপোনালোকে কৰিব পাৰিব লাগিব ঠিক আছে তো এইখিনি আছিল আমাৰ আজিৰ ক্লাছটোত আই হোপ আপোনালোকে বুজি পাইছে যদি বুজি পাইছে আশা কৰো আকৌ লগ পাম নেক্সট এটা ক্লাছত So till then, thank you for watching this video. Okay, so this is it. Thank you for watching. Bhalke porhok, dhuniyake porhok. Ami akolok pam anta video.